আসসালামু আলাইকুম। এটা আমাদের ঈদ ব্লগ। আর এটা ছিল চাঁদ রাত। চাঁদ রাতে আফসিনকে নিয়ে আমরা বাইরে গিয়েছিলাম, কিছু হালকা কেনাকাটা ছিল। আর আমরা আমাদের কুরবানির গরু এবং খাসিটা দেখতে গিয়েছিলাম। আর গরু খাসি দেখা শেষে সন্ধ্যা হয়ে যায়। তারপর অবশ্যই মেহেদি দিতে হবে, কারণ ঈদ মেহেদি ছাড়া আসলেই ভালো লাগে না। যদিও কুরবানি ঈদ, তারপরও মেহেদি তো দিতেই হবে। মেহেদি হচ্ছে ঈদের একটা স্পেশাল সৌন্দর্য। তাই মেহেদি দেওয়ার জন্য আমরা আমাদের স্থানীয় একটা মেহেদি উৎসবে গিয়েছিলাম। আফসিন মেহেদি দিতে অনেক বেশি পছন্দ করে। আফসিনকে যখনই বলেছি চলো আমরা মেহেদি দিতে যাব, আফসিন অনেক বেশি খুশি হয়েছিল। সন্তান থাকায় আল্লাহর বিশেষ রহমত। আল্লাহর বিশেষ রহমত হচ্ছে সন্তান, কিন্তু কন্যা সন্তান একটু বেশি বিশেষ রহমত আমার কাছে মনে হয়। কারণ কন্যা সন্তানের আলাদা কিছু মজা আছে, যেমন মা মেয়ে আমরা একসাথে মেহেদি দিচ্ছি, মা মেয়ে কোথাও যাবার সময় একসাথে রেডি হই, আমরা সাজুগুজু করি। এইটা অন্যরকম একটা মজা। আল্লাহ সবাইকে সন্তান দিক, সন্তান লাভ করার তৌফিক দিক। এবং যারা কন্যা সন্তান চায় তাদেরকে অবশ্যই একটা হলেও কন্যা সন্তান দিক। কন্যা সন্তান কিন্তু আলাদাই স্পেশাল, একটু বেশি স্পেশাল। আমার কাছে তো অনেক বেশি স্পেশাল। সেটা আমার ভিডিও দেখলে আপনারা আইডিয়া করতে পারেন সহজেই। কারণ আফসিনের জন্য আমি প্রচুর ড্রেস কিনি, সাজুগুজু জিনিস কিনি। ওকে সুন্দর সুন্দর ড্রেস পরাতে, সুন্দর করে সাজিয়ে রাখতে আমার খুবই ভালো লাগে। আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। তাই অনেক সময় দেখা যাচ্ছে আমার কেনাকাটার বাজেটও আমি আফসিনের পেছনে খরচ করে ফেলি। এতটাই ভালো লাগে মেয়ে বাচ্চাকে সাজাতে। আমি আমার ঈদের শপিং বাজেট থেকেও আফসিনের জন্য দিয়ে দিই, কারণ আমার নিজের সাজার চাইতে ওকে সাজাতে আমার বেশি ভালো লাগে। যাই হোক, আমাদের মেহেদি ডান। এই তো সুন্দর করে আপুটা আমাদেরকে মেহেদি দিয়ে দিয়েছে। মেহেদি আর্ট বাই নাবা, ওই আপুটার কাছ থেকে আমি দিয়েছিলাম, আর আফসিন অন্য একটা আপুর থেকে দিয়ে নিয়েছে। তখন আপনারা এটা যে পানি উঠতে গেছে তো শেষ হয়েছে। আদর করো আফসিন, আফসিন আদর করো। আপনি ধরো সবকিছু মিলে বেশ ওই বাজারে আদর করে, এইভাবে আদর করে টুস করে একটা দিই। বেশি পরিমাণ দেয়, মানে জনজনে কুরবানি ধরে। আফসিন হাত দিয়ে আদর করে আর গন্ধ শুকে দেখে হাতে। করে জানি ঈদের না হলে 10,000 হতো না, হতো না। আইডিয়া নাই। খাসি দেখতে যে আমরা ক্লিপ নিয়েছিলাম ছোট্ট একটা, সেটাই এখানে অ্যাড করে দিয়েছি। আর এটা হচ্ছে কুরবানি ঈদের দিন। কুরবানি হয়ে গেছে আমাদের, কুরবানির গরুটার আমি কোনো ভিডিও ক্লিপ নেইনি। ঈদের দিন আমিও ব্যস্ত ছিলাম, আফসিন খেলায় ব্যস্ত ছিল, ছোটাছুটিতে ব্যস্ত ছিল। তাই আফসিনের তেমন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। এই সময় অল্প একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। এটা হচ্ছে ঈদের পরের দিন আমার বাসায় দাওয়াত ছিল। আমাদের আশেপাশের কাছের কিছু পরিবারকে দাওয়াত করেছিলাম, আমরা একসাথে লাঞ্চ করব। আর সে কারণে সবাই একসাথে হয়েছিলাম। আর দেখেন এখানে সব বাচ্চারা একসাথে হয়ে কত মজা করছে, আর অনেক ছোটাছুটি করছে, অনেক খেলাধুলা করছে। বাসাটা একদম জমজমাট হয়ে গেছে। এটা রান্নার সময় আমি পোলাও রান্না করছিলাম, আর সেই সাথে এটা ছিল খাসির মাংস। বড় একটা হাঁড়িতে করে রান্না করেছিলাম। আমি খাসির মাংস এবং গরুর মাংস দুইটাতেই অল্প করে চুই ঝাল দিয়েছিলাম, কারণ আমার এখন চুই ঝাল ছাড়া মাংস ভালো লাগে না। আমি হাতের মেহেদি দেখাচ্ছিলাম। কুরবানি ঈদে মেহেদি দেয়া আসলে কি আর বলবো, মেহেদি দেওয়ার প্রথম দিন সুন্দর লাগে, তারপর হলুদ, তারপর মশলা মাখামাখি হয়ে যায় হাতে। এটা হচ্ছে গরুর মাংস, কুরবানির গরুর মাংস। দেখেন কি সুন্দর কালার এসেছে মাশাআল্লাহ, এবং অনেক মজা হয়েছিল খেতে। আমি অনেক বড় একটা হাঁড়িতে করে অনেকগুলো গরুর মাংস রান্না করেছিলাম, সেটা দেখেই বুঝতে পারছেন। আমি যেহেতু অনেক ফ্যামিলিকে দাওয়াত করেছিলাম, প্লাস আমরা খাবো। আর কুরবানির মাংস আমি শুরুতেই বেশি করে রান্না করি। কুরবানির ফ্রেশ মাংসটা রান্না করলে টেস্ট অনেক বেশি হয় এবং খেতেও ভালো লাগে। যেহেতু কুরবানি ঈদের দাওয়াত, তাই এখানে মেইনলি আমি রেখেছিলাম পোলাওয়ের সাথে গরুর মাংস এবং খাসির মাংস। এটাই আমার মেইন আইটেম ছিল। এর বাইরে আমি অনেক কিছু আইটেম করিনি।
আর আমি অতিরিক্ত 20-25 রকমের আইটেম করে পরিবেশন করা পছন্দও করি না পার্সোনালি, কারণ এটা অনেক খাবার অপচয় হয় আর এত খাবার কেউ খায় না। কুরবানি ঈদে সবাই মেইনলি গরু এবং খাসির মাংসই খায়, আর আমি সেটাই রেখেছিলাম আর সেটাই আমার গেস্টরা অনেক মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ। আর এগুলো ছিল ডেসার্ট। একটা চকলেট কফি কেক করেছিলাম, একটা বড় সড়ো পুডিং করেছিলাম যেন সবার হয়, আর এটা লাচ্ছা সেমাই। ঈদে লাচ্ছা সেমাই ছাড়া চলেই না, ঈদ মানে তো সেমাই থাকতেই হবে। আর আমার ভালো লাগে সেমাই, অন্যান্য সময় আমি সেমাই না খেলেও ঈদের সময় আমি সেমাই খাই। আর এটা হচ্ছে একটা হেলদি কেক বানিয়েছিলাম, বাচ্চারা যেন খেতে পারে মজা করে। আমার বাসায় দাওয়াত থাকলে খাবার সময় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, আমার খুব ভালো লাগে। কষ্ট করে রান্না করার পর গেস্টরা যখন তৃপ্তি সহকারে খায় তখন আমারও অনেক শান্তি লাগে সেটা দেখে। রান্না ভালো না হলে তখন মন খারাপ হয়ে যায়। ইনি হচ্ছেন দিশাস নেস্ট পেজের দিশা ভাবি, আমার প্রতিবেশী। খুবই সুইট একজন ভাবি, উনি অনেক মজার মজার ফানি কন্টেন্ট বানায়। আপনারা ওনার পেজে দিশাস নেস্টে ভিজিট করতে পারেন। আর এই যে দেখেন আমার বাসায় বাচ্চাদের মেলা বসেছে আলহামদুলিল্লাহ। এরকম দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে। বাচ্চারা বাসায় খেলা করছে মানেই চারিদিকের অবস্থা এরকম হয়ে থাকবে। আর এতে আমি বিরক্ত হই না, বরং আমার ভালো লাগে যে বাচ্চারা এনজয় করছে, খেলছে, মজা করছে, ওরা একটা ভালো সময় কাটাচ্ছে। এটাই আমার কাছে বেশি ভালো লাগে। আর খেলনা টেলনা এগুলো তো গোছানোই যাবে, আর ওরা যখন বড় হয়ে যাবে তখন তো আর ওরা এরকম করবে না, বরং ওরা আমাকে গোছাতে সাহায্য করবে। যাই হোক, সবাই মজা করে খাচ্ছিল আর খাবার সময় আমি সবার সাথে আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম। আর খাওয়া দাওয়া শেষেও আমরা অনেকক্ষণ গল্প করেছি, অনেক ভালো সময় কেটেছে। হ্যাপি বার্থডে বলো। Happy birthday to you. Happy birthday. ধরো ওর সাথে, ধরো হাতটা। Happy birthday, dear Roxy. Happy birthday to you. দেখে বলেন আফসিনের কেক দেখলে কেক কাটতে ইচ্ছে করে। আগে তোমাকে। এটা ছিল তার পরের দিন সকালবেলা। আফসিনের অবস্থা দেখেন, একদম ধরাশায়ী হয়ে গেছে। আমাদের সবার অবস্থাও এরকম হয়েছিল ঈদের পরে।